হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি তৌকির আহমেদ আবিদ। আজকের ভিডিওতে আমি সি প্লাস প্লাস টেমপ্লেট নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার প্রবলেম সলভিং এর ভিডিও দেখে থাকো তারা জানো যে আমি প্রবলেম সলভিং এর সময় একটা টেমপ্লেট ইউজ করি, যেখানে বড় একটা কোড লেখা থাকে। তো অনেকেই এইটা দেখে ভয় পেয়ে যাও। তো এটা ভয় পাওয়ার মতো কোনো কারণই নাই, বরং এইটা তোমাকে অনেক অনেক হেল্প করবে। এখন কথা হচ্ছে, আমি প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সি ছোট একটা সি প্লাস প্লাস টেমপ্লেট থাকার পরেও কেন আমি এই টেমপ্লেটটা ইউজ করি। সো এই ভিডিওতে দেখব যে আসলে আমি কেন এই টেমপ্লেটটা ইউজ করি। সো কথা না বাড়িয়ে দেখি যে আসলে এখন প্রবলেম সলভিং করার ক্ষেত্রে আমাদের অনেক সময় ভেরিয়েবল বা ডাটা স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন ডাটাকে স্টোর করতে হয়, এবং সেই ডাটাগুলোর উপরে বেস করে আমাদেরকে একটা স্পেসিফিক প্রবলেম সলিউশন করতে হয়। এখন দেখো, আমি এখানে একটা ভেক্টর ডিক্লেয়ার করছি অ্যান্ড ভেক্টরের মধ্যে 1 2 3 4 5 ডাটাগুলোকে স্টোর করছি। এখন ধরো তুমি এটা করছো, এখন তোমার মানে ইচ্ছা করতেছে যে তুমি যদি এই যে ভেক্টরের মধ্যে কি কি ডাটাগুলো আছে তুমি যদি এটা দেখতে পারো, তাহলে তোমার ওই প্রবলেমটা সলিউশনের ক্ষেত্রে অনেক হেল্প হবে। এখন তোমাকে যদি এই ডাটাগুলো দেখতে হয় তাহলে কি করতে হবে? একটা ফর ইজ লুপ ব্যবহার করে এই ডাটাগুলোকে প্রিন্ট করে দেখতে হবে। হ্যাঁ, আর এই কাজটা তুমি খুব সহজেই করতে পারবা। এটা কি করে দেখো, তোমাকে লিখতে হবে ডিবাগ, DBG। ডিবাগ লিখলে তুমি যদি এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যার নাম দিবা, যেমন এখানে ভেক্টর ভি নাম দেওয়া আছে, আমি এখানে ভি দিব, নাম ভি দিয়ে রান করি। তো রান দিলে দেখো এই যে এখানে দেখাই দিচ্ছে যে ভি ভেক্টরের মধ্যে কি কি ভ্যালুগুলো স্টোর আছে। তো আমি একটু টার্মিনালটা ক্লিয়ার করে আবার রান দিই, CLE আর ক্লিয়ার। ওকে, আবার একটু রান দিই, দেখি দেখাই কিনা। তো দেখতেই পারছি। সো এই ভেক্টরের মধ্যে কি আছে এটা দেখার জন্য আর ফর লুপ ইউজ করা লাগবে না। তো শুধু DBG এই ডিবাগ লিখেই আমরা ডিবাগ করতে পারি। এখন আর একটু দেখি এবার আমার আচ্ছা, এখন এখানে কি করছি, এখানে ভেক্টর 2 নামে আরেকটা ভেক্টর ডিক্লেয়ার করছি করে ফর ইজ লুপ দিয়ে এই ভেক্টর 2 এর মধ্যে এই ভেক্টরের মধ্যে যে ডেটাগুলো ছিল ওর সাথে দ্বিগুণ করে মানে 2 গুণ করে এই ভেক্টর 2 এর মধ্যে রাখছি। কারণ আমার এখন আবার ইচ্ছা হচ্ছে যে এই ভেক্টর 2 এর মধ্যে যে এই 2 গুণ হয়েছে কিনা সব ইন্ডেক্সের সাথে বা সব ভ্যালুর সাথে। সো ওই জিনিসটা দেখবো। তো এই দুইটা ভেক্টর যদি আমি দেখতে চাই তাহলে কি করতে হতো, দুইটা ফর ইজ লুপ ব্যবহার করে বা একটা ফর ইজ লুপ ব্যবহার করে ডাটাগুলোকে দেখতে হতো, বাট ওটা না করে এখানে তুমি কমা দিবা, V2 দিবা। ওকে, দিয়ে রান দাও। তো তুমি দেখতেই পাচ্ছ যে ভেক্টর এর মধ্যে এই ডেটাগুলো স্টোর আছে অ্যান্ড ভেক্টর 2 এর মধ্যে এই ডেটাগুলো স্টোর হয়েছে। এখন তুমি আরো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা, ধরো ইন্টিজার নাম ইকুয়াল টু ধরো এখানে 50 রাখবা। এবার তোমার ইচ্ছা হচ্ছে এই যে এখানে তো 50 রাখছি, বাট তুমি যখন প্রবলেম সলভ করবা তখন তো এখানে স্টোর করবা না, মানে ডাইরেক্টলি স্টোর করবা না, ইউজারের কাছ থেকে ইনপুট নিবা বা তুমি কোনো একটা স্পেসিফিক কাজ করে এখানে কোনো ভ্যালু কন্টিনিউসলি অ্যাড করতে থাকবা। সো তোমার এই ভেরিয়েবলের মধ্যে কি স্টোর হচ্ছে এটা তোমাকে মানে দেখতে হবে। তো তখন কি করবা, এখানে আবার একটা কমা দিবা, দিয়ে ওই ভেরিয়েবলের নামটা লেখো, নাম। তো যখনই আমি নামটা দিছি দিয়ে প্রিন্ট করি, তো একটু দেখি, দেখো এইখানে 3টা ভেরিয়েবল আছে, ভেক্টর, ভেক্টর 2 আর নাম। ভেক্টর 1 এর ভিতর এই ডেটাগুলো স্টোর আছে, এখানে ভেক্টর 2 এর মধ্যে এই ডেটাগুলো স্টোর হয়েছে এন্ড নামের মধ্যে এই ভেক্টর এই ভ্যালুটা স্টোর হয়েছে। সো তুমি যতগুলো ভেরিয়েবল দেখতে চাও বা যা দেখতে চাও, তো এই ডিবাগের মধ্যে দিলেই সেটা ডিবাগ করে করে দিবে। সো এই জিনিসটা তোমাকে যে কত হেল্প করবে, সো তোমার কল্পনারও বাইরে। কম্পিটিটিভ প্রোগ্রামের ক্ষেত্রে সবথেকে বড় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো এইটা করার কারণে তোমার টাইম তো বাঁচতেছেই, সেভ হচ্ছেই, সাথে সাথে
তুমি যখন এখানে ডিবাগ করতে পারতেছো, তো দেখবা ডিবাগ করার কারণে হঠাৎ করে কোনো না কোনো একটা ইনফরমেশন পাবা বা লজিক পাবা, ওই লজিক দিয়ে তুমি প্রবলেমটা খুব ইজিলি অ্যান্ড সহজে সলিউশন করতে পারবা, যা অন্য সময় তুমি যদি করতা তোমাকে একটু প্রবলেম ফেস করতে হতো। তো আশা করি বুঝতে পারছো এটা তোমাকে কত বড় হেল্প করবে। এখন আমরা একটা প্রবলেম সলিউশন করার পর প্রবলেম এই কোডটা সাবমিট করি। এখন যখন কোড ফোর্সে সাবমিট করব, ভুল করে যদি এই ডিবাগটা কোডের মধ্যে রেখেও দিই, তাও আহ, মানে কোডটা সাবমিট হবে, মানে এইটাকে কম্পাইলার পড়বে না বা ধরবে না। ঠিক আছে, সো এটা তখন রাখলেও সমস্যা নাই। তো কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা অনেক তোমাকে হেল্প করবে। তো এটা তো গেল ডিবাগ সেকশন। তারপরে সব থেকে যে বড় সুবিধা আছে, দেখো আমি যে বিষয়টা বারবার তোমাকে বলতেছি যে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে সব থেকে যে জিনিসটা কাজে দিবে তোমাকে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এখন তুমি এখানে ভেক্টর লিখে আবার একটা লেস দ্যান গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে তুমি এটা ডিক্লেয়ার করছো, বাট এই সেম জিনিসটা এটা ভেক্টর ইন্টিজার এটা এইভাবে ডিক্লেয়ার না করে তুমি বিআই লিখতে পারত, এরপর নাম দিতে হবে, নাম দিলাম ভি। ওকে, আচ্ছা একটু আবার দেখি আমাদের এখানে কি ছিল। ভেক্টর ইন্টিজার ভি। এখন দেখো এইখানে তুমি টাইম কিভাবে সেভ করবা। তো দেখো ভেক্টর ইন্টিজার লেখা আছে, এত কিছু না লিখে তুমি যদি এখানে ভেক্টর আই লেখো, তাহলে এইখানে ভেক্টর আই লিখলেই হয়ে যাবে। সো আবার এইখানে ভেক্টর ইন্টিজার না লিখে তুমি ভেক্টর আই লিখতে পারবা। ওকে, তো দেখো এইখানে তোমাকে অনেক টাইম সেভ করবে। সো এই করে এখানে সবই দেওয়া আছে, কোন কোন ডেটা টাইপের জন্য বা কিসের জন্য তুমি কি ডিক্লেয়ার করবা বা কি কি ডিক্লেয়ার করলে হবে, সো এখানে দেখে নিতে পারো। আবার দেখো ভেক্টরের মধ্যে পুশ ব্যাক লিখি, এত কিছু না লিখে যদি শুধু পিবি লিখি, সো পিবি লিখলেই হবে। সো এখানে সব কিছু দিয়ে দেওয়া আছে, তোমরা যদি এটা একটু পড়ে নাও আর আস্তে আস্তে এইগুলা তুমি প্র্যাকটিস করো, দেখবা যে এইগুলা তোমাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক হেল্প করবে এই টেমপ্লেটটা। আবার দেখো জিসিডি করার ক্ষেত্রে শুধু যে দুইটা ভ্যালু তুমি জিসিডি করবা, জিসিডি লিখেই দুইটা ভ্যালু দিয়ে দিলেই এ জিসিডি করে দিবে তোমাকে। স্কোয়ার রুট করতে গেলে কত কিছু করতে হয়, এত কিছু দরকার নাই, জাস্ট স্কোয়ার এস কিউ আর দিয়ে ওর ভিতর যাহার স্কোয়ার রুট করতে চাচ্ছ শুধু ওইটা দিয়ে দিবা, ভ্যালুটা দিয়ে দিবা, তাইলেই হয়ে যাবে। তো টেমপ্লেটটা ফার্স্ট থেকে একটু ভালো করে পড়ে নিও বা একটু দেখে নিও, দেখলেই বুঝতে পারবা। আর আস্তে আস্তে প্র্যাকটিস করলে এটা যখন তুমি এই টেমপ্লেটে ইউজ টু হয়ে যাবা তখন বুঝতে পারবা আসলে এইটার বেনিফিটটা আসলে কি। এখন দেখো আর আমার কাছে সব থেকে মজার যে বিষয়টা লাগে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা। সো দেখো এইখানে ফার্স্টে আমি একটা কমেন্ট করছি, ইন দ্য নেম অফ আল্লাহ। তো তুমি তোমার মতো করে এইখানে যা ভাল লাগে সো এইখানে কমেন্টটা করো। দেন এইখানে আমার যে বায়োডাটাগুলো আছে ওটা কমেন্ট করে রাখছি। তো এটার মাধ্যমে প্রমাণ পাবে যে এই কোডটা আসলে আমি করছি বা এটা আমার কোড। বুঝতে পারছো? তো এটার আরো অনেক অনেক বেনিফিট আছে। সো তোমরা চাইলে এই টেমপ্লেটটা ইউজ করতে পারো, এটা তোমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক 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 হেল্প করবে। তো আশা করি বুঝতে পারছো। এখন আর একটা মজার জিনিস তোমাদের দেখাই। আমি এখানে লল লিখলাম, LOL দিয়ে ইন্টার চাপলাম, দেখো টেমপ্লেটটা কিন্তু চলে আসছে। বুঝছো? এখন তুমি একটু চিন্তা করো তো, এই টেমপ্লেটটা তোমার যদি হাতে লিখতে হতো তাহলে তোমার তো টেমপ্লেট লিখতে লিখতে তোমার 1 সপ্তাহ লেগে যেত, তাহলে তুমি প্রবলেম সলভ করতে কখন? তো তো ওই জায়গা থেকে টেমপ্লেটটাও তোমার লেখা লাগবে না, শুধু LOL লল লিখবা। এখন তোমরা যদি লল দেখো তাহলে তোমাদের আসবে না। সো এর জন্য একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। তো ওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো নেক্সট ভিডিওটা দেখে নিও। আর এই যে টেমপ্লেটের কোডটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সো তোমরা সেখান থেকে নিয়ে ইউজ করতে পারো। সো ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। সো থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও। আর যে কথা বললেই নয়, আমার চ্যানেলটা নতুন, সো তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি
আমি যতদিন বেঁচে থাকবো আমি নিজে যা শিখবো তা অন্যদের ফ্রিতে শিখাবো। সো কন্টিনিউয়াসলি এরকম ভিডিও আমি দিতে থাকবো। সো যেহেতু আমি ভালো কাজ করতেছি আর তোমাদের যদি কোডিংয়ের প্রতি ইন্টারেস্ট থাকে, তো আশা করি আমার এই ভিডিও তোমাদের একটু হলেও হেল্প করবে। হেল্প হয়তো প্রত্যেকদিন মানে আমি যে ভিডিও দিলেই যে তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে এমনটাও না। দেখো মানে তোমাকে একটা বাস্তব সত্যি কথা বলি, তুমি যদি কিছু ভালো ভালো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো তাহলে কি হবে, ভালো ভালো চ্যানেল সাবস্ক্রাইব করলে তো কন্টিনিউয়াসলি ইউটিউবের যে অ্যালগোরিদম অনুসারে তোমার কাছে এই ভিডিওগুলো যাবে আপলোড করার সাথে সাথে। এখন একদিনে তুমি যে সব ভিডিও দেখবা এমনটাও না, বাট হঠাৎ করে এমন এক ভিডিও দেখে এমন একটা ইনফরমেশন পাবা, ওই একটা ইনফরমেশনের কারণে তোমার ফুল লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। হয়তো তখন বুঝতে পারবা না, বাট কোনো একটা সময় যে ফিল করবা। বাট এই কারণে একটু ভালো ভালো চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে রেখো। শুধু আমার চ্যানেল না ভাই, যতগুলো ভালো ভালো চ্যানেল আছে তুমি যে স্বপ্নটা দেখো, ওই স্বপ্ন রিলেটেড যে চ্যানেলগুলো ভিডিও বানাচ্ছে, ভিডিও আপলোড করতেছে, যেটা আপলোড করার সাথে সাথে তোমার কাছে চলে আসে, এই জন্য একটু সাবস্ক্রাইব করে রেখো, বুঝছো? এটা তোমাদেরই কাজে দিবে। সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না, জাস্ট শুধু একটা ক্লিক করলেই হবে। আর তো এই পর্যন্তই। তো আশা করি বুঝতে পারছো। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ওকে, বাই।